আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন আর সুস্থও আছেন। আর আমিও ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। সুক্তার লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই ওয়েলকাম। আজ বৃহস্পতিবার, এই প্রায় এখন ঘড়ির কাঁটায় সকাল 9টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আপনারা তো জানেন প্রতিদিন আমি একই রুটিন ব্রেকফাস্টে আমার থাকি। তো আমি ওই প্রতিদিনকার মতো আজকেও আমি নিয়েছি ফ্রুট স্যালাড। যেহেতু অন্য কিছু আমার আর বানাবার মতো সময় থাকে না হাতে, যেহেতু অন্য কিছু যদি বানাতে যাই অনেকটাই সময় লাগবে, তার মধ্যে তো এমনিতেই খিদে পেয়ে যাই। তো এটাই সহজ মনে হয় আমার, ফ্রুটসটা কাটতে তো বেশিক্ষণ সময় লাগে না, আর তো এটা ওর মধ্যে দিয়ে দিলেই হয়ে যায়। জাস্ট ওই জন্যে ফ্রুট স্যালাড বানিয়ে নিয়ে নিই, হেলদিও খাবার হয় আর ওদিকে চটপট করে হয়েও যায়। অন্য কিছু করতে গেলে হয়তো দেরি হবে, বা আর একটা জিনিস হতে পারে, ওটস যদি আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিই তো ওটস দিয়েও খেতে পারি, কিন্তু ওটা আমার অতটা টেস্টি লাগে না। দই দিয়েই আমার ফ্রুট স্যালাডটা বেশ টেস্টি লাগে। আর আমার নিজের যত্ন যদি না নিজে করি, নিজে যদি না অ্যাক্টিভ থাকি, তো অন্যকে কীভাবে আমি অ্যাক্টিভ রাখবো? তো সংসারের কাজের মাঝামাঝি নিজের যত্ন নিজেই করতে হয়, কারণ অন্যকেও বলার মতো থাকি না যে তোমার যত্ন তুমি করো। যেহেতু নিজে যদি অ্যাক্টিভ রাখি নিজেকে, তো অন্যকেও আমি অ্যাক্টিভ রাখতে পারবো, মনও খুশি থাকবে, আর কাজগুলো আমি নিজের মনে ঝটপট করে খুশি মনে করতেও পারবো। তো তাই যতই আমার কষ্ট হোক, তো আমি নিজেকে ঠিক নিজের যত্ন করি বা নিজেকে অ্যাক্টিভও রাখি। আর এই যে কথা বলতে বলতে আমার চিকেন কষি আমি ওদিকে রান্নাও করে নিলাম, মেয়েকেও রেডি করে দিয়েছি, ওদিকে বসিয়েও দিয়ে এসেছি। আর এদিকে এখন যতক্ষণে চিকেনটা হচ্ছে ততক্ষণে ঝটপট করে এদিকে ঘরের কাজগুলো আমি সেরে নিই। আর আজকে অন্য কিছু রান্নার প্ল্যানও করলাম না, ভালোও লাগছে না, গরম বেশ ভালোই পড়েছে। তো তাই ভাবলাম যে না, এদিকে একটাই রান্না করি, আর রাত্রেও একটা রান্না করব, দুপুরেও একটাই রান্না। আর যদি দুটো রান্না করি তো রাত্রের দিকে হয়ে যায়, কিন্তু বেশি করে রান্না করতে হবে তো আর ভালোও লাগছিলো না। এই জাস্ট চিকেন কষা দিয়ে আজ কাজটা চালিয়ে দিলাম। রাত্রের রান্না রাত্রে চিন্তা করব কি রান্না করব। আর এদিকে ঘরের কাজগুলো, এই যে যতক্ষণ মেয়েকে গোসল করে দিয়েছি, ওর পাপার কাছে গেছে ওই দিকের ঘরেতে, তো ততক্ষণ ভাবলাম যে না, এদিকে কাজকর্মগুলো ঝটপট করে নিই, কারণ মেয়ে আসলে তো এক তো সকালে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম। তার মধ্যে বাচ্চা ছোট মেয়ে থাকলে যা ঘরের অবস্থা হয় আপনারা তো বোঝেন, আপনাদের যাদের বাচ্চা আছে তারা তো বোঝে না, যাদের নেই তারা এখনও বুঝতে পারবেন না। আর এই যে ঘরদোরগুলো পরিষ্কার করে নিলাম। আজকে ভাবছিলাম বেডশিটটা চেঞ্জ করব, কিন্তু ভাবলাম যে না, আর করবো না, একেবারে একদিন পর করব। আর ওইদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এসেছি। ওদিকে একটু গরম মশলাও চিকেনের মধ্যে দিয়ে আর চিকেন মশলাও দিয়ে এসেছি এই কাজের মধ্যে গিয়েই। আর এই যে দেখুন এখন রান্নাঘরেও চলে এসেছে, এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে। চিকেন এইভাবে কষা করলে খেতে দারুণ লাগে। তো এদিকে আপনাদের দাদা সকলের জন্য ভাত রেডি করছে, সকলকে খেতে দেবে। আর এদিকে এখন বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এখন প্রায় 5টার মতো বাজে, ছেলেও স্কুল থেকে চলে এসেছে। তো প্রথমেই এই যে সন্ধ্যের রুটিনটা শেয়ার করলাম, তো ঘরদোর পরিষ্কার করে নিলাম ঝাঁট দিয়ে, তারপরে এখন মুছে নিলাম। দুপুরবেলা যেহেতু আজকে ঘর মোছা হয়নি, তাই এই বিকালের মধ্যেই ভাবলাম যে না, ঘরটা মুছে নিই। আর ওইদিকে এই যে দেখুন মেয়ে ছটপট করছে, এদিক দিয়ে ওটার কাজ কি, এদিক থেকে ওই দিক করা জিনিস ওই সবই করতে যে থাকে, আর বারবার আমি গুছোতে থাকি। মাঝে মধ্যে একটু বিরক্তও হয়, কিন্তু আবার ফিরে ভাবি যে না, কী আর করবো, কোথায় আর যাবে। দেশে হলে ও বাড়িতে একবার করে যেত, তো ওখানে আর অতটাও বদমাইশি করতো না, কিন্তু এখানে একা ঘরের মধ্যে থাকে, তাও বিল্ডিংয়ের এদিকে ওদিক ঘোরাফেরা করে, কিন্তু তাও কোথায় বা আর যাবে। সেই জন্য আর কতই বা বকাবকি করবো। ভাবছি আর 2 মাস সহ্য করে নিই, তারপরে ওকে স্কুলে দিয়ে দেবো। স্কুলে দিয়ে দিলে হয়তো অতটাও আর ঝামেলা করবে না। স্কুলের পড়াশোনার মধ্যে অ্যাক্টিভ থাকলে তো ঠিকই থাকবে, স্কুলের পরিবেশ ভালোই থাকবে। যেহেতু বলেছিলাম এবছরেই দিয়ে দেবো, কিন্তু আপনাদের দাদা বললো অনেক ছোট, যেহেতু ও একা খাই না কিছু না, তোকে স্কুলে এখন না দিয়ে একটু বাড়িতে পড়ালেই হবে, তো পরের বছরে দিয়ে দেবো। আর এই যে গ্রিন টিও নিয়েছি, তো এখন আমার ডিনারের আমি রেডি করছি। ডিনারেতে আজ ভাবছি যে বেসন চিলা বানাবো, তো এই জন্যে পেঁয়াজ টমেটো যা সবজি ছিল সমস্ত অল্প অল্প করে কেটে নিয়েছি, একটু আদার পেস্ট দিয়েছি, আর একটু হিংও দিয়েছি, একটু হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ওটাকে মেখে নিয়েছি। আর হাফ কাপের একটু কম ছিল বেসন,
তো ওই বেসন দিয়ে নিয়েছি, বেসন দিয়ে আর ভালো করে এদিকে চিলা বানিয়ে নিচ্ছি। তো এই একটাই চিলা নেব আর দই নেব। ভাবছি যে না, একটু ওজনটা বেড়ে যাচ্ছে, এখন ডায়েটটা একটু স্ট্রিক্টলি করতে হবে। তো ভাবছি কাল থেকে একটু ইন্টারমিটেন্ট ফাস্টিং করব, আর কাল থেকে ব্রেকফাস্ট করব না, একেবারে প্রায় লাঞ্চের টাইমে লাঞ্চ করব আর ডিনার নেব, আর তার মাঝে মধ্যে গ্রিন টি, কফি, ব্ল্যাক কফি নেব। তো এইভাবে যদি 15 দিন বা 1 সপ্তাহ করি, তো ওজনটা যতটা বেড়ে গেছে ততটা কমে যাবে। এই যে ছেলে মেয়ের জন্য খাবার নিয়ে আসলে কখনো খাচ্ছে না, ফেলে রেখে দিচ্ছি, মাঝে মধ্যে খেয়ে নিচ্ছি আর ওজন বাড়াচ্ছি। আর এখন আমার ঘড়ির কাঁটায় প্রায় 7টা বাজে। তো তাই ভাবলাম যে না, ডিনারটা আগে আমি সেরে নিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো সারবো। অনেকগুলো বাসনপত্র হয়েছে, ধুতে হবে। আর এরই মাঝে দেখছি চিনিটা প্রায় শেষ হয়ে গেছে, তো আপনাদের দাদাকে ফোন করে বলে দিলাম চিনিটা নিয়ে আসতে। ততক্ষণ চা, এলাচ এগুলো দিয়ে চাটা পড়তে থাকুক, শেষ পর্যায়ে চিনিটা দিয়ে নেব, উনি নিয়ে আসলেই দিয়ে দেব। ততক্ষণের মধ্যে চা আমার হয়েও যাবে। আর একটু ফুটলে চাটা ঘন মতো হবে, তাই চাটা ধীরে ধীরে হতে থাক। আর ওইদিকে আমি ব্রেকফাস্টটা করে নিই। তারপরে ব্রেকফাস্ট করার পরে যেসব বাসনপত্রগুলো আছে ছেলে স্কুল থেকে নিয়ে এসেছে, ওইগুলো এই যে চিনিও নিয়ে চলে এসেছে। তো চিনিটা এখন ওর মধ্যে দিয়ে নিয়েছি চায়ের মধ্যে, আর বাকিটুকু যতটুকু বেঁচে আছে কন্টেনারে রেখে উঠিয়ে রেখে দেবো আর কি। তো বাসনপত্রগুলো ধোবো। এদিকে ডিনার করতে করতেই চায়ের মধ্যে চিনিটা দিয়ে নিয়েছি, আর ডিনারও সেরে নিয়েছি। তো এখন 7:30টার মতো বাজে, যেহেতু ওরা 8টা বাজতে খাবে। আর এদিকে বাসনপত্রগুলো এখন সব ধুয়ে নিলাম। ঘর তো পরিষ্কার করে নিয়েছি, আর বাসনপত্রগুলো ধুয়ে ভালো করে যে যার জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি। তো একে একে এইভাবে গুছিয়ে রেখে দিই। আর যেসব বন্ধুরা আমার ভিডিও প্রতিদিন দেখছেন অথচ আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারাও আমার চ্যানেলটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তো আমার ভিডিওটি দেখে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটি লাইকও দেবেন। আচ্ছা, আপনারা চাইলে কমেন্টও করতে পারেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে এখন সব কিছু কাজকর্মগুলো পুরো সমস্তটাই সেরে নিয়েছি। এবার মেয়ের জন্য দুধ রেডি করে দিচ্ছি, যেহেতু মেয়ে এখন সন্ধ্যাবেলা অন্য কিছু আর খাবে না, তো ওর জন্য দুধ রেডি করে দিলাম। ওর পিডিয়াশট দিয়ে নিয়েছি, ও খেয়ে নেবে, আর অতটা ঝামেলাও হবে না, অন্য কিছু খাওয়ার ঝামেলা না, তেল মশলা খাবে না। আর এদিকে হাতে একটু এখন সময় আছে, ছেলে দিকে পড়াশোনা করছে, আর ভাবলাম যে না, এরই মধ্যে বিছানাটা আমি রেডি করে নিই। বেডশিটটা চেঞ্জ করবো না ভেবেছিলাম, কিন্তু তার মধ্যে মেয়ে একটু ময়লা করে দিয়েছিল, দেখলাম ধুলো ময়লা লেগে গেছে, তো তাই ভাবলাম না, চেঞ্জ করেই নিই। এখন বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ আবার ছেলে মেয়ের যদি ঘুম পেয়ে যায় বা একটু শুতে ইচ্ছা করে তো শোবে, তাই ভাবলাম না, বেডশিটটা রেডি করেই রাখি, তারপরে একেবারে রান্নার দিকে যাব। রান্না ভাবছি যে আজকে ক্যাপসিকাম করবো। আপনাদের দাদা বাজার থেকে ক্যাপসিকাম নিয়ে এসেছে, বলছে একটু বেশি করে ওর মধ্যে তেল মশলা দিয়ে বেশ কষা কষা মতো করো। ভাবলাম যে না, তাই করে দিই। তো ওই জন্যে আগে ডাল বসিয়ে নিয়েছি। ক্যাপসিকাম যেহেতু শুকনো শুকনো করে কষা করবো, রান্নাঘরে চলেও এসেছি, তো ভাবলাম না, ডাল বসাবো। ডালটা বসিয়ে নিচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 8:30 বাজে। এবারে 9টার মধ্যে যদি ছেলে মেয়ে খেতে চাই তো ভাত বসিয়ে দিয়েছি, হয়ে যাবে। দুপুরের একটু তরকারি চিকেন আছে, আর এদিকে এই যে ডাল করছি, ছেলে মেয়ের খাওয়া হয়ে যাবে। আর বাকি সমস্ত লোকেদের জন্যে ওই যে ক্যাপসিকাম রান্না করছি, ক্যাপসিকামটাই ওরা খাবে, আর যে খেতে চাইবে না সে নিজে নিজে ডিম ভেজে খেয়ে নেবে। তো ডাল, টমেটো ডাল করব যেহেতু, তো ওই জন্যে টমেটো কেটে এর মধ্যে দিয়েও দিলাম। আর এবারে ইন্ডাকশানে বসিয়েও দিচ্ছি। আর এই যে আমার নাইট ড্রিঙ্কস রেডি করে রেখেছিলাম, ওটাও নিয়ে নিলাম। এবারে চলুন সবজিগুলো কেটে নিই। এই যে ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নেব আর কি, আর মধ্যে কিছুটা আলুও কেটে নেব। কেটে নিয়ে ভালো করে কষা কষা করব। আর এই যে একে একে সবজিগুলো এখন কাটছি। তো এইভাবে দানাটা মাঝখানে ফেলে দিয়ে কেটে নিলাম। আর এই যে দেখুন সমস্ত সব কিছু সবজিগুলো কেটে নিয়েছি। এবার সবজিগুলো যেগুলো কেটে খোসাগুলো সব
ছাড়িয়ে নিয়েছিলাম ওইগুলো ফেলে দেবো। আর এদিকে রান্নাঘরে চলেও এসেছি। ওই যে তেলের মধ্যে বেশ অনেকটাই তেল দিয়েছি, তেলের মধ্যে একটু কালো জিরে ও সাদা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখন অনেকটা বেশ পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে এর মধ্যে সমস্ত মশলাগুলো একে একে দিয়েও নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর অন্য কিছু মশলা অ্যাড করব না, জাস্ট এই কটা মশলাই ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে একটু তেল ছেড়ে দিলে, তেল ছেড়ে দেওয়ার পর এর মধ্যে একটা টমেটো কুচি করে দিয়ে নিয়েছি। আর এরই মধ্যে ওই যে ক্যাপসিকামটা দিয়ে একটু কষিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এই যে আলুগুলো অ্যাড করেও দিয়েছি। ভালো করে এবার কষিয়ে একটু সফট মতো হবে ততক্ষণ, ওইদিকে যতক্ষণ সফট হতে থাক। আর এদিকে এই যে ডালটা রেডি হয়ে গেছে, ডাল রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে ঘেঁটে নিচ্ছি ঘুটনির সাহায্যে। ঘেঁটে নিয়ে এর মধ্যে জল দিয়ে ফুটিয়ে নেব। তারপরে কেটে রাখা পেঁয়াজ ও রসুন দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নেব। তো এইভাবে ডাল রান্না করলে আপনাদের দাদা বেশ খেতে ভালোবাসে, তো তাই এইভাবেই ডাল রান্না করি। আর একটা পদ্ধতিতেও করি, ওই যে কাঁচা পেঁয়াজ, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে আর জল দিয়ে টমেটো দিয়ে ডাল ওইভাবেও রান্না করি। তো ওইভাবে রান্নাটা আপনাদের দাদার অতটাও পছন্দ না, তো এই রান্নাটা আপনাদের দাদার খুব পছন্দের, কারণ এই ডালের ফ্লেভারটা বেশ সুন্দর হয়। আর এই যে এখন এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে জল দিয়ে নিয়েছি। এই যে দেখুন তেলটা কেমন থকথক করছে। আর ডালও রেডি হয়ে গেছে। ডাল তো অনেকবারই শেয়ার করেছি কীভাবে করি, তো এই একই পদ্ধতিতে করে নিলাম। ডাল রেডি হয়ে গেছে, ওইদিকে তরকারি হতে থাক, একটু অল্প জল আছে এদিকে, ততক্ষণ রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। তো যতক্ষণ হবে এদিকে রান্নাঘর ক্লিন হয়ে যাবে। আর এখন বাজে প্রায় 10টা 15-এর মতো। তো এখনই এই যে আমার সকালের জন্যে আমি মর্নিং ড্রিঙ্কস রেডি করে রেখে দিচ্ছি আর কি। ওই যে মেথি ভিজিয়ে রেখে দিলাম, সকালে জাস্ট একটু গরম করে নেবো, নিয়ে খেয়ে নেব আর চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবো। আর এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার ছেলে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ ওরা তো আর এই তরকারিটা খাবে না, চিকেন খাবে। আর এখন প্রায় 10:30টার মতো বাজতে চললো। সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এবারে ভাবছি না একটু বিছানায় গিয়ে ভিডিওটা এডিটিং করব। আর ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ব্লগটা কেমন লাগলো একটি কমেন্টের সাহায্যে জানাবেন।